আমাদের গ্রুপ কোরেগড় থেকে একটি মিট আপ ছিল, সবাই মিলে মিট আপ করেছি। খাওয়া দাওয়া একসাথে আড্ডা গান বাজনা, দিনটা অনেকটাই ভালো ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। যেই দিন আমাদের মিট আপ ছিল ওই দিন আমি অনেকটা লেট করে গেছি, সবাই আসার পরে আমি গেছি, তার জন্য সবার কাছে সরি। তো আমি কেক নিয়ে গেছি, পারভেজ ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল, রাস্তায় রিসিভ করে আমাকে নিয়ে যেতেছে আমাদের মূল গন্তব্যে। তো এর সাথে কি সবাই সুন্দরী সুন্দরী মেয়েরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সরি আমার জন্য অপেক্ষা করতেছে। এটা হলো আমার বান্ধবী শ্রাবণী, ওরও একটা পেজ আছে, সেই পেজটা আপনাদের মেনশন করে দেবো, সেখানে গিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। তো আমাদের দুজনকে কেমন লাগতো সেটা অবশ্যই জানাবেন। আর এটা হলো আমাদের করে করে একটা ব্যানার, তাই এখানে সবাই অপেক্ষা করতেছে, দেখতেই পাচ্ছেন। এখন কেক কাটিং করা হবে, সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাইকে কেমন লাগতেছে সবকিছু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর করে করে গ্রুপটার ভিতরে সবাই অ্যাড হয়ে যাবেন। এটা হলো কেক, এই কেকটা আমি বানাইছি। তো কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই রিভিউ দিয়ে যাবেন, খান নেই তো তারপরে রিভিউটা দিয়ে যান। তো এখন সবাই প্রস্তুতি নিতেছে কেক কাটার, সবাই কেক কাটিং করবে। এখানে অনেক কিছু স্কিপ করা হয়েছে, আমাদের গেম খেলাগুলা অনেক কিছু স্কিপ করা হয়েছে, ভিডিওগুলো আমার ব্লগ ভিডিওগুলো একটু কাট করা হয়ে গেছে, এটা খুঁজে পেতেছিলাম না দেখে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। যাই হোক, সবাই কেক কাট করতেছে। কেকটা কিন্তু অনেক মজা ছিল, অনেকটাই মজা ছিল। আমার কেক বলে কথা না, কিন্তু আসলে অনেকটাই মজা ছিল। তো আপনারা যে যে এই কেকটা খাইছেন সবাই অবশ্যই রিভিউটা দিয়ে যাবেন যে কেকটা কার কাছে কেমন লাগছে। তো আমরা যেরকম কেকগুলো খাইছি সেরকম আশেপাশে যে বাচ্চাগুলো ছিল তাদের কাছে অনেক কেকগুলো শেয়ার করছি আমরা। তো সবাইকে পারভেজ ভাই কেক খাওয়াই দিতেছে। এটা হলো আমাদের গ্রুপের অ্যাডমিন পারভেজ ভাইয়া। দিনটা যেমন ভালো ছিল তেমন খারাপও গেছে, তারপর আলহামদুলিল্লাহ অনেক দূর দূর থেকে আমাদের এই সদস্যগুলো আসছে আমাদের জন্য, আমাদের ভালোবাসার জন্য, ভালোবাসার টানে আসছে। তো সবাইকে অনেক মিস করতেছি, সবাই অনেক ভালো ছিল, অনেক কিউট ছিল, সবার সাথে আড্ডা দিয়ে কথাবার্তা বলে অনেক ভালো লাগছে। দিনটা অনেকটাই সুন্দর গেছে, অনেকটাই সবাই মজা করছে। যাই হোক, যারা যারা আসেননি তারা তো অনেকটাই মিস করছেন। যাই হোক, আমাদের এখানে অনেক কিছু স্কিপ করা হয়েছে, অনেক ধরনের আমরা গেম খেলছি, গেমের ভিডিওগুলো আমার ব্লগগুলো কাট করা হয়ে গেছে, মানে মোবাইল থেকে কাট হয়ে গেছে, এর জন্য এখানে ব্লগের ভিতরে অ্যাড করতে পারি নাই, এর জন্য সরি। তো এখন আমরা সবকিছু এখানকার রাসেল পার্কে যে অনুষ্ঠানটা সেটা শেষ করে আমরা রেস্টুরেন্টে সবাই চলে যাচ্ছি। রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, অনেকটাই মজা হবে, অনেক পরিমাণ আড্ডা হবে। তো এখন আমরা চলে যাচ্ছি হলো কলেজ রোড মসজিদের সামনে আমাদের একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে, ওই রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এখন রেস্টুরেন্টের নামটা ভাই আমি ভুলে গেছি, অবশ্যই ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। রেস্টুরেন্টটা ছোটো খাটোর মধ্যে অনেকটাই ভালো ছিল, সুন্দর ছিল। তো বান্ধবীরা আমি চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে, আমি আর শ্রাবণী চলে যাচ্ছি। আমি আর শ্রাবণী ফার্স্ট আসছি, একটু কোনো একটা প্রবলেমের কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এক প্রতিবন্ধী দিদি আমার ব্লগটা করেছি, ও কিভাবে যে নাড়াচাড়ায় আমার ব্লগটা করে দিয়েছে যা বলার বাইরে। দেখতেই পাচ্ছেন আমার ব্লগটা কি পরিমাণ ও নাড়াচাড়া করছে। শ্রাবণী ব্লগ করতেই পারে না, ওর মোবাইলই ধরতে পারে না, প্রতিবন্ধী একটা মাইয়া। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি এখানে। এই রেস্টুরেন্টের ভিতরে কে কে গেছেন সেটা অবশ্যই জানাবেন। তাদের বিহেভিয়ার থেকে দূরে সবকিছু অনেক সুন্দর ছিল, কিন্তু খাবারের কোয়ালিটিটা একটু লো ছিল, আমার ভালো লাগেনি কোনো কিছুই। এখানে যাওয়ার পর তো আমরা ধুমধারাক্কা কয়েকটা ছবি তুলছি, ব্লগ করে শুরু করেছি, কিন্তু ছোটোখাটোর ভিতরে রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর ছিল, অবশ্যই দেখতে পাচ্ছেন। পুরো ফুল ছিল, মানুষ অনেক ছিল। আমরা যাওয়ার পর পুরোপুরি রেস্টুরেন্টটা ভরে ফেলছে। আমরা সবাই আমরা যে সদস্যগুলো ছিলাম সবাই আমরা পুরো একটা রেস্টুরেন্ট, এই পুরো রেস্টুরেন্ট আমরা নিয়ে নিয়েছিলাম। আমরা যে যতক্ষণ ছিলাম কেউই আসতে পারেনি, কেউ ওরে আসতে দেয়নি। তো অনেকটাই মজা করছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা অনেক ভিডিও করতেছিলাম, একটু ছবি তুলতেছিলাম, আপনাদের কাছে ছবিগুলো পরে শেয়ার করে নেব অবশ্যই ইনশাআল্লাহ। তো আমাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। মানে আমার মনটা একটু মরমরে ছিল, আমার মনটা অনেক খারাপ ছিল, ভালো লাগতেছিল না, শরীরটাও ভালো ছিল না। তারপর অনেক লেট করে চলে আসছি, সবাই আমাকে বলতেছে আমার জন্য ভালো মতন ছবি তুলতে পারিনি, তারপরেও কেয়ার করার সবাইকে সরি আমার জন্য এত অপেক্ষা করার জন্য। তো আমাদেরকে কেমন লাগতেছে আমাকে আমার বান্ধবীকে সেটা আবারও বলে দিচ্ছি, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনারা কমেন্ট শেয়ার না করেন তাহলে কিভাবে হবে, আপনারা যদি হেল্প না করেন। তো রেস্টুরেন্ট আমরা অনেক আগে আগে আসার কারণে আমরা অনেক ব্লগ করে নিচ্ছি, অনেক পরিমাণ ছবি তুলে নিচ্ছি, অনেক পরিমাণ ভিডিও করে নিচ্ছি, আমরা অনেক দুষ্টুমি করছি দুই বান্ধবী মিলে। সাথেটা ছিল আমাদের ছোট ভাই, শ্রাবণীর ছোট ভাই। তো ভাইটা অনেক ভিডিও করতেছিল, টিকটক করতেছিল, ওরে ডিস্টার্ব করে ফেললাম। তো এক এক করে সবাই আসতেছিল, দেখতেই পাচ্ছেন। এটা হলো আমাদের সদস্যের মধ্যে আমাদের গ্রুপের একজন সদস্য। তো সবাই এক এক করে আসতেছিল। তো এর মাঝে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভালো লাগতেছিল না, বান্ধবী বলতেছিলাম বান্ধবী বার্গার অর্ডার দে। তো বান্ধবী আমার জন্য ভাইয়ের জন্য দুইটা বার্গার অর্ডার দিয়ে দিয়েছে, ও নাকি বার্গার পছন্দ না, তো খাবে না।
তা আমরা বসে বসে বার্গার অর্ডার দিতেছিলাম। এখানে পাস্তাটা অর্ডার দিয়েছিলাম, বার্গারটা একটু ভালোই ছিল, পাস্তাটা অতটা খারাপ ছিল না। যাই হোক, পাস্তাটা অনেক লেট করে ফেলছে, অনেক লেট করে দিছে, কারণ আমরা আমাদের যে সদস্যগুলো ছিল সদস্যগুলোর খাবার রেডি করতে করতে আমাদের পাস্তা লেট করে দিয়ে দিছে। দেখতেই পাচ্ছেন বার্গারটা কতটা ইয়ামি লাগতেছে না, খুবই লোভনীয় লাগতেছে। আমি আর আমার ভাইয়া অপেক্ষা করতেছিলাম কতক্ষণে খাবে, আমার জন্য ভাইটা অপেক্ষা করতেছিল, ও ভিডিও করতেছিলাম দেখে ও খেতে পারতেছিল না। আসলে বার্গারটা অনেকটা মজা ছিল, অভিনয় না যে অভিনয় বলবেন যে অভিনয় করতেছে, অভিনয় না, অনেকটাই মজা ছিল, সেই মজা ছিল, সেই স্বাদ ছিল, এটাই বাস্তব। হা 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 হা। বান্ধবীকে এই বার্গার দিতেছিলাম, সে খাবে না, অনেক বলার পর সে একটু বার্গার খাইছে, আর সে মুখের ভঙ্গিমাটা দেখতে পাচ্ছেন, সে কতটা বলতেছে ইয়ামি, অনেক ইয়ামি, তার কাছে অনেক ভালো লাগছে। আসলে ভালো ছিল, খারাপ ছিল না। ছোট ভাই বলতেছে রিভিউ দে, রিভিউ দে, ও একটু রিভিউ দিয়ে দিল। তো আমাদের শেষমেশ আমাদের খাবারটা চলে আসছে, অনেক অপেক্ষা করার পরে, অনেক লেট করে খাবারটা দিছে। খাবারটা একটু দেখতে ইয়ামি লাগতেছিল, অনেকটাই মজাদার দেখাচ্ছিল, কিন্তু ভাই একটুও স্বাদ ছিল না, একদমই মানে অতটা খারাপও ছিল না, অতটা ভালোও ছিল না, কিন্তু আসলে আমার মানে মন মতন খেতে পারি নাই। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, সবশেষে আলহামদুলিল্লাহ বলাটাই ভালো। তার আমার ভিডিওটা আমার ছোটো ভাই করে দিতেছিল, দুই ভাই বোন যদি একটু ভালো মতন আমার ভিডিওগুলো করে দিত, এত আফসোস, খুবই আফসোস। তো এক এক করে আমরা সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিছি। আশেপাশে আমাদের বাকি সদস্যগুলো ছিল, কিন্তু আমি শুধু আমাদেরই ভিডিওটা নিয়েছি রেস্টুরেন্টে আসার পরে, মানে মোডটা খুবই অফ ছিল, তাই যতটুকু পারছি রেস্টুরেন্টের ভিডিওটা নিয়ে নিছি। তো সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে শ্রাবণী আর আমি খুবই মজা করতেছিলাম, কি বিষয়ে মজা করতেছিলাম ভাই আমি এটা ভুলে গেছি। সবাই খাবার নিয়ে আমরা বিজি হয়ে গেছি, আর আমি আমার বান্ধবী তো খাবার নিয়ে খাইতেই গেছিলাম, তো কার কথা মনে করি না, খাবারের সময় কারো কথা মনে না করাটাই বেটার। তো কেউ কিছু মনে করবেন না, কে কে আমার ব্লগটি দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন। আপনাদের এত বলি, একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা কিপটামানি করেন, একটা করে লাইক, একটা করে শেয়ার করলে কি প্রবলেম হয়, আপনারা কেন কিপটামানি করেন তা আমি জানি না। তো বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করেন, সবার কাছে রিকোয়েস্ট। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই খাবার নিয়ে বিজি হয়ে গেছি, বান্ধবী আমরা খালি খাইতেই গেছিলাম। তো একটা কথা বলতে তো ভুলে গেছি, যখন আমরা সব সদস্যরা চলে আসছিলাম রেস্টুরেন্টে, তো খাবারের জন্য যখন অপেক্ষা করতেছিলাম, লেট হইতেছিল, তখন কিন্তু আমাদের এখানে একটা গানের আয়োজনও হয়েছিল, তো সেটাও আমি দিতে পারিনি, অবশ্য এটার জন্য সরি। তখন অনেক সুন্দর সুন্দর গান হয়েছে। তো যাই হোক, আমাদের খাবার শেষের মধ্যেই আমাদের পাস্তাটা চলে আসছে। পাস্তাটা অতটা খারাপ ছিল না, অতটা ভালো ছিল না, যতটুকু ছিল আলহামদুলিল্লাহ অতটা মানে খারাপ ছিল না। যাই হোক, আমি আর শ্রাবণী মিলে আমরা খাবারটা ট্রাই করে নিতেছিলাম, ভাইয়ের জন্য এটাও নেওয়া হয়েছিল। তো আমরা তিনজনই এটা ট্রাই করতেছিলাম, খাবার মাঝে একজন একটা কমেন্ট করে ফেলছিল, তাই এইভাবে আমার খাবারটা খাইতে হয়েছে। যাই হোক, বাকিটা দিতে পারলাম না, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার জন্য রওনা করে দিছি। এখন আমি আর শ্রাবণী যে যার মতন বাসায় চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতেছি। তো ওই আয়োজনটা অনেক বড়োভাবেই হয়েছিল, পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, আশা করি আমার ব্লগটা সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।